السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা মানব ইতিহাসের সবচেয়ে বড় আতঙ্ক এবং ত্রাসের নাম হবে দাজ্জাল। কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব ঘটবে। লক্ষ লক্ষ মানুষের ঈমান হরণের কারণ হবে এই দাজ্জাল। লক্ষ লক্ষ মানুষ তার ফিতনায় পা বাড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বহু হাদিসে দাজ্জালের ফিতনা প্রসঙ্গে সাবধান করেছেন, মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন তার ফিতনা প্রসঙ্গে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যখন একত্রিত হতেন তারা এক অপরের সাথে দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আলোচনা পর্যালোচনা করতেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আমরা আমাদের মধ্যে দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আলোচনা পর্যালোচনা করছিলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি সম্পর্কে আলোচনা করছিলে? তখন আমরা উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আলোচনা পর্যালোচনা করছিলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ আতঙ্ক এবং ত্রাসের কারণ হবে আশ-শিরকুল খফি তথা গুপ্ত শিরক। অর্থাৎ কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা মুসলিম উম্মাহকে যতই না ক্ষতি সাধন করবে তার চেয়ে বেশি ক্ষতি সাধন করবে আশ-শিরকুল খফি তথা গুপ্ত শিরক। আশ-শিরকুল খফি তথা গুপ্ত শিরক বলা হয় যে কোনো নেক আমল করার ক্ষেত্রে একনিষ্ঠভাবে মহান রবকে সন্তুষ্টি করার পরিবর্তে সেখানে কোনো ধরনের দুনিয়াবি কোনো কিছু যুক্ত হওয়া অথবা জাহির করার মন মানসিকতা লালন করা। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্নতির এই যুগে জাহির করার যে অসুস্থ প্রবণতা সেটা মুসলিম উম্মাহের মাঝে চেয়ে গেছে, গ্রাস করে ফেলেছে পুরা মুসলিম উম্মাহকে। আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো নেক আমল করার ক্ষেত্রে আমরা রবের কাছে চাওয়ার পাশাপাশি দুনিয়াবি ফিডব্যাক চাই, কমপক্ষে সেটাকে জাহির করার মাধ্যমে নিজেদের আত্মতৃপ্তি আত্মপ্রসাদ অনুভব করি। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের গুনাহের কাজগুলোকে যেভাবে গোপন রাখি সেভাবে আমাদের নেক আমলগুলোকে লুকিয়ে রাখি। আল্লাহ এবং আমার মাঝে সেগুলো ব্যর্থ হয়ে থাকুক, কিয়ামতের দিন তা দেখতে পাবো। অন্যথায় আমাদের কষ্ট অর্জিত, আমাদের শ্রম অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত আমলগুলো আশ-শিরকুল খফি তথা গুপ্ত শিরিকের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জাল্লা ওয়া শানুহু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুপ্ত শিরিক তথা আশ-শিরকুল খফি দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ ফিতনার কথা বলা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা আসসালাম ওয়াল আফিয়া।